সবার ওএমআর সবার সার্টিফিকেট সমস্ত কিছু নিয়ে এখন রাস্তায় দাঁড়াতে হবে। দিদি আমাকে বলুন সেটাই দাঁড়াবো। আমি বলতে চাইছি আমি এমফিল ক্যান্ডিডেট একজন, সুব্রত ক্ষেত্রে আমার নাম। আমি বলছি প্যানেল সাজাতে পারে, যারা চোর বেরিয়ে যাবে। আমার নাম 30-এ ছিল, আমার 1-এ এলো কি 5-এ এলো, সেটা করতে পারে। নট পরীক্ষা। আমি বলছি যে যাত্রাটা এখানে ফার্স্ট হচ্ছে 10 বছর পর অন্য জায়গায় গিয়ে ফার্স্ট হতে পারবে। সুপ্রিম কোর্টের বিচারপতি আজকে যদি পরীক্ষায় ফার্স্ট হয়, কালকে ফার্স্ট হতে পারবে 10 বছর পর। আমরা কোনো বাহানা মানবো না। ভেতরে যে ঢুকেছে ঢুকুক, আইনটা তো সমান হবে। আইনটা চোরদের জন্য আমরা মানতে রাজি নয়, কারণ আমরা চিরজীবন তপস্যা করেছি, তপস্যা করে পড়াশোনা করেছি। আমি সাবজেক্ট স্কলার এমফিল করা ক্যান্ডিডেট। তার জন্য দাঁড়িয়ে সব, তার দায় মুখ্যমন্ত্রী প্লাস এই পরিকাঠামোর তাদের সরকার কমিশন, এর দায় সম্পূর্ণ কমিশন প্লাস এই সরকারের দায়। আমাদের একটাই দাবি, আমাদের চাকরি ফিরে পাওয়া। সেটা যেভাবে সম্ভব সেটা সরকার ভাবুক, আমরা কেন ভাববো? আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম আমরা কি জানতাম যে এর মধ্যে দুর্নীতি হচ্ছে? আমরা আমাদের মধ্যে পড়াশোনা করেছি, খেটেছি, পরীক্ষা দিয়েছি। কে অযোগ্য ঢুকছে, কে টাকা দিয়ে চাকরি পাচ্ছে, সেটা কেন আমরা দেখতে যাব? আমরা যথেষ্ট মেধা সম্পন্ন ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছি। ফলে এখানে আমরা কিভাবে চাকরি ফেরত দেবে সেটা ওনাদের ব্যাপার। আমরা আমাদের চাকরিতে বহাল রাখতে হবে যে কোনো মূল্যে। এটাই হচ্ছে আমাদের। কথা বলতে চাই দাদা, সিজিআই কি খেয়ে রায়টা দিয়েছিল? যে এসএসসি দুর্নীতি করলো আবার তাকেই পরীক্ষা দিতে দিচ্ছে। আর এসএসসি কে ব্যান করা হোক, তাকে বাজেয়াপ্ত করা হোক, তার কাছ থেকে ওমের নেওয়া হোক। পুলিশ সিবিআই কি করছে? এরা বাদনামি হচ্ছে আমাদের সাথে, ছেলে খেলা হচ্ছে। বলুন, আমরা পড়াশোনা করে কষ্ট করে দিন রাত এক করে খেটে পরীক্ষা দিয়ে চাকরি পেলাম, আর এতদিন পরে এসে বলছে চাকরি বাতিল। আমরা কি দোষ করলাম? আর সিজিআই কাজ চাপে আর রায় দিল, তাদেরকে বাদ দিক। হ্যাঁ, সেগুলো তো প্রমাণিত। যারা সিবিআই তদন্ত করেছে, যারা টেন্টেড বেরিয়েছে, তাদেরকে বাদ দিয়ে আরো ইনভেস্টিগেশন করুক। তারা ইনভেস্টিগেশন করুক, প্রসেসিং রাখুক। সে কোনো কিছু পেল না, সে আমাদের সব দেখুক। দরকার আমাদের বাড়ি বাড়ি যাক, মাধ্যমিক স্কুল যাক, প্রাইমারি স্কুল থেকে যে ইনভেস্টিগেশন করুক যে আমরা কিরকম, আমাদের কতবার ভেরিফিকেশন করবে, আমরা কতবার পরীক্ষা দিতে যাবো, যোগ্য আমরা কতবার পরীক্ষা দিতে যাবো। সিজিআই যে এসএসসি দুর্নীতি করলো, যে কমিশন, আবার তাকেই দায়িত্ব দিচ্ছে, তাকে ব্যান করুক। সেখানে যারা অধিকর্তারা বসে আছে তাদের চাকরি খাক, দেখি কেমন ক্ষমতা আছে। 100% দুর্নীতি হবে, তখন আমরা কোথায় যাব? 3 মাস হবে না 3 বছর হবে না 30 বছর হবে, কোনো ঠিক আছে? আমরা কেন পরীক্ষা দেবো? আমরা কতবার পরীক্ষা দেবো? সুপ্রিম কোর্টে সিবিআই আবার পরীক্ষা দিয়ে আসুক। জাজ যে আছে তিনি কি আবার পরীক্ষা দিতে পারবে এলএলবির? সুপ্রিম কোর্টের জাজ আবার এলএলবির পরীক্ষা দিতে পারবে কি? হ্যাঁ, পরীক্ষায় পাস করতে পারবে? হ্যাঁ, মুখ্যমন্ত্রী হাতে অবশ্যই আছে, উনি ওনার প্রোটোকল মেনটেন করেই উনি আইনিভাবেই আমাদের রিভিউ পিটিশনের অপশন আছে, কিউরিটের অপশন আছে, ওখানে মডিফিকেশন অপশন আছে। আমাদের এসএসসি অফিসটা হচ্ছে অটোনোমাস বডি। এত কিছু থাকা সত্ত্বেও সর্বোপরি উনি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের জনদরদী মুখ্যমন্ত্রী। ফলে উনার হাতে অনেক কিছু করা আছে। উনার যদি সদিচ্ছা থাকে উনি আমাদেরকে চাকরিটা ফিরিয়ে দিতে পারবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমি মুর্শিদাবাদ পাহাড়পুর ইউনিয়ন হাই স্কুল থেকে এসেছি, শোয়েব মোহাম্মদ। বলছি, মুখ্যমন্ত্রীর নেতা মন্ত্রী বা তার আইপিএস অফিসারের বিরুদ্ধে কোনো যদি হাইকোর্ট রায় হয়, সে রাস্তায় এসে বসে পড়ে এবং তারপরে কোনো রকম তাদেরকে কোনো রকম অ্যাপ্লাই হয় না। যে রাজীব, আমরা আইপিএস অফিসার দেখেছিলাম, তার বিরুদ্ধে তদন্তের রায় দিয়েছিল, কিন্তু সে তদন্ত হতে দেয়নি। কিন্তু আমরা যেহেতু যোগ্য, আমাদের যেহেতু গ্রাউন্ড আছে, আমাদের কোনো তথ্য প্রমাণ আসেনি এবং আমরা কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত নয়, তাহলে কেন আমাদের রাস্তায় এসে আমাদের পাশে মুখ্যমন্ত্রী বসবে না? আর মুখ্যমন্ত্রী দরকার হলে আইন করে হোক, রাষ্ট্রপতির কাছে পেয়ার করে হোক, প্রধানমন্ত্রীর কাছে পেয়ার করে হোক, লোকসভায় আইন করে হোক, আমাদের যোগ্যদের এই যে পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছে, যোগ্যদের পরিবার যখন পরিবারের সাথে আঘাত হয় তখন তার কর্তা যে কত কষ্ট হয় সেই পরিবারের কর্তাই জানে। এবার তাদের পরিবারের ওপর যদি কোনো আঘাত হয় তাহলে তারা অনুভব করবে আমাদের কষ্টটা, যে একটা পরিবারের সদস্য হারিয়ে গেল চিন্তায় হার্ট অ্যাটাক করে। কিন্তু তারা কোনো মানবিক দিক
দেখবে না। আজকে বিকাশ রঞ্জন বলছে কোনো মানবিক দিক দেখা হবে না, কারণ ধর্ষকেরও তো ফাঁসি হয়, শাস্তি হয়। তাহলে ধর্ষকের উনি আগের একটা ভিডিওতে, বঙ্গ টিভি ভিডিওতে বলছেন যে এই যে যোগ্যদের পরিবার রাস্তায় বসে পড়লো, তাহলে এই যোগ্যদের পরিবারগুলো কি দোষ করেছিল, যোগ্যরা কি দোষ করেছিল? কিন্তু তিনি উত্তর দিচ্ছেন যে ধর্ষকেরও তো পরিবার থাকে, ছেলে মেয়ে থাকে, তাহলে ধর্ষককে কি জেল থেকে ছেড়ে দেবে, তাকে কি শাস্তি করে দেবে? আমরা যোগ্য শিক্ষকরা ধর্ষক, আমাকে প্রমাণ হয়েছে আমাদের কোনো রকম দোষ করেছি, দুর্নীতি করেছি, তাহলে আমাদেরকে ধর্ষকের সাথে উনি তুলনা করছে। উনি বললেন মানবিক দিক এখানে ভাবা হয় না। তাহলে তার পরিবারের যদি কোনো জায়গায় আঘাত হয়, তাহলে তিনি যে কষ্টটা পাবেন, তখন তিনিই বলবেন যে মানবিক দিক, এদের মানবিকতা নেই, এরা অমানবিক। কিন্তু আমাদের বেলায় মানবিকতা নেই। তাহলে আমরা পশু, আমাদের কোনো মানসিক আইন শৃঙ্খলা কোনো কিছু সমাজকে মানবো না, কারণ উনিই বলছে যে আমাদেরকে মানবিকভাবে দেখা হবে না। আমি হুগলি গোয়ায় রামচন্দ্র পাল ইনস্টিটিউশন থেকে এসেছি, ফিলোজফির শিক্ষক, হুগলি ডিস্ট্রিক্টে। নাম ওবায়দুর রহমান। কি করছিলেন দাদা? কোথায় আছে? কি করছিলেন? কি করতে এসেছিলেন? দাঁড়াও। তোমার তারটা আটকে ছেড়ে দেবে। আরে প্রথম থেকে দাও। পুরো